বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজ নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি যে অধ্যায়টা আছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে 100% একটা সৃজনশীল থাকে পরীক্ষাতে এবং আমাদের একটা সমাধানও করতে হয়। সো আজকে আমরা আলোচনা করব পরিমিতি 16.1। টোটাল পরিমিতি অধ্যায় আছে 4টা, 16.1, 16.2, 16.3, 16.4। সো আজকে আমরা 16.1 নিয়ে আলোচনা করব, যেহেতু প্রথম পর্ব। এবং এই 16.1-এর টোটাল 5টা সূত্র আছে। আমরা যদি এই 5টা সূত্র যদি মনে রাখতে পারি, তাহলে এই 16.1-এর কোনো এমসিকিউ অথবা সিকিউ কোনোটাই আমাদের ভুল হবে না। সো খুবই সহজ। এবং এই যে অধ্যায়টা আছে 16.1 থেকে 4 পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই পরিমিতি 16.1-এ। যাই হোক, প্রত্যেকটা অধ্যায় সহজ যদি সুন্দর মতো করা যায়। কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে যাব। সো আমরা আজ হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি 16.1-এর সূত্র নিয়ে আলোচনা করব। সো এখানে 5টি সূত্র আছে। তোমরা অবশ্যই প্রথমে সূত্রগুলো সুন্দর মতো দেখবে, খাতায় নোট করবে এবং পরবর্তীতে বারবার প্র্যাকটিস করবে। সূত্রগুলো যদি তুমি না পারো তাহলে কোনো অঙ্কই সমাধান করতে পারবে না। সো অবশ্যই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলো আয়ত্ত করা এবং সূত্রগুলো মনে রাখা। সো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আমরা যে সূত্রটা আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো আমরা ভূমিরে এ ধরবো, উচ্চতারে বি ধরবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এরকম ভাবে বলা যায় হাফ গুণ এ বি, হাফ গুণ এ বি। তার মানে হচ্ছে হাফ হাফ থাকবে, এ মানে হচ্ছে তোমার ভূমি আর বি মানে উচ্চতা। সো আমরা যদি এটা বাংলা লিখতে চাই তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে এর মান আর বির মান দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমাদের প্রথম সূত্রটা শেষ। তারপর আমাদের 2 নাম্বার যে সূত্রটা আছে, দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এরকম দুইটা বাহু হচ্ছে, একটারে আমরা এ ধরবো, একটা বি ধরবো। তাহলে দুই বাহুর দৈর্ঘ্য এ বি, অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা ধরবো। এই দুইটা জিনিস, থিটার একটা মান থাকবে, নির্দিষ্ট একটা মান। সাপোজ মনে করো এর মান আছে, এর মান 3, বির মান 5, আর এই থিটার একটা মান দিল 60 ডিগ্রি। এরকম যদি দেওয়া থাকে, সেই সময় আমার সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে এরকম। তখন আমাদের সূত্রটা হবে হাফ গুণ, তখন ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এ বি সাইন থিটা, হাফ গুণ এ বি সাইন থিটা। এবার এই যে দুই বাহু বলছি, তাহলে দুই বাহুর দৈর্ঘ্য, সাপোজ একটা বাহুর দৈর্ঘ্য সাপোজ দেওয়া আছে 5 আর একটা দেওয়া আছে 6 গুণ সাইন থিটার একটা মান দেওয়া থাকবে, থিটার মান 60 ডিগ্রি। এবার এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আমার উত্তরটা চলে আসবে। তাহলে আমরা যে সূত্রটা পাইলাম যে দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তখন ক্ষেত্রফলের সূত্রটা হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ এ বি সাইন থিটা। আশা করি এটা ক্লিয়ার। সো আমাদের দুইটা সূত্র কমপ্লিট হয়ে গেল। আমরা এখন 3 নাম্বার যে সূত্রটা আছে, 3 নাম্বার সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। যদি 3 বাহু দেওয়া থাকে, তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন আমাদের কি হবে? 3 বাহু হচ্ছে কি, 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, 3টা বাহু মনে করে, একটা বাহু এ আর একটা বাহু বি আর একটা বাহু সি, এরকম 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তার মানে এখানে তোমার এরকম ভাবে মান দেওয়া থাকবে যে 5, 6, 7, 3টা মান দেওয়া থাকবে। যে 3টা মান দেওয়া থাকবে, তখন বলবে যে এটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তখন আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা বলবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো 3 বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তখন সূত্রটা কি আসবে? তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসবে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের সূত্র আসবে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইবার এ বি সি, এদের 3টা বাহুর দৈর্ঘ্য বলছি যে এ বি সি, এদের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এসটা আবার কি? সো এস হচ্ছে আমাদের পরিসীমা,
পরিসীমা, এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই অঙ্কটা করতে গেলে আমার লাগবে পরিসীমা 2s সমান সমান a প্লাস b প্লাস c। এটা একটা সূত্র, পরিসীমার সূত্র হচ্ছে 2s সমান সমান a প্লাস b প্লাস c। এখান থেকে আমাদের s এর মানটা বের হবে। সো s সমান সমান আসবে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। সো আমরা যদি ওই যে তিনটা বাহু দেওয়া থাকবে ওই তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করব, তখন আমরা s এর মানটা পাবো। তখন আমরা এখানে s এর মান বসাবো, s এর থেকে a বিয়োগ করব, s এর থেকে b বিয়োগ করব, s এর থেকে c বিয়োগ করব। এটা বিয়োগ করলে আমরা ত্রিভুজের তিন বাহু যখন দেওয়া থাকবে তখন তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। সো ত্রিভুজের তিনটা বাহু যখন দেওয়া থাকবে তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানলাম। সো 4 নাম্বার যে সূত্রটা আছে সমবাহু, 4 নাম্বার সূত্রটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসবে আমার এরকম যে √3/4a², √3/4a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4a²। এইটা আমাদের মনে রাখতে হবে, √3/4a²। এটা কার সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। 5 নাম্বার সূত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রটা আসবে b/4 √4a² মাইনাস b²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4a² মাইনাস b²। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যখন বলবে সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, আর সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 √4a² মাইনাস b²। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 16.1-এ আমাদের টোটাল এই 5টা সূত্র আছে। সো আমাদের এই 5টা সূত্র সুন্দর মতো আমরা একটা খাতায় নোট করে রাখবো। সেখানে আমরা অঙ্ক করতে গেলে আমাদের চোখের সামনে যা থাকে আর অবশ্যই মুখস্থ রাখবে, কারণ মুখস্থ রাখা ছাড়া কোনো বিকল্প উপায় নেই। সো আমাদের এই 5টা সূত্র অবশ্যই সুন্দর মতো মুখস্থ রাখবো। তারপরে আমরা এই যে 16.1-এর এখানে যে অঙ্কগুলো আছে, সো বইয়ের অঙ্ক ধারাবাহিকভাবে তোমাদের আমি করিয়ে দেবো। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস তোমরা যদি সুন্দর মতো দেখো এবং যদি মনোযোগ সহকারে যদি খাতায় নোট করো, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আর আমাদের চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তোমাদের প্রত্যেকটা জিনিস আমি সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট ভিডিও আকারে দিব। সো 16.1-এর আমরা সূত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করছি। সো পরবর্তী যে পর্ব থাকবে সেখানে হচ্ছে আমাদের যে এই সূত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান থাকবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।